গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়া অক্ষয় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন সকাল 7টা সাড়ে 7টার মতো বাজে। আজকে ছাদে উঠতে অনেকটা লেটই হয়ে গেছে। তার কারণ আমার শাশুড়ি মা, ননাস, জামাইবাবু আজকে ওনারা সব চলে গেলেন, তো সেই কারণে তাদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর তাই তারা চলে যাওয়ার পরেই ছাদে উঠেছি, সে কারণে একটু আজকে দেরি হয়ে গেছে ছাদে উঠতে। তারা চলে যাওয়ার পর বাড়িটা না পুরো নিস্তব্ধ হয়ে গেছে। খারাপ লাগছে খুব, সত্যি কথা বলতে। কিন্তু যদিও বা এই নিস্তব্ধতা বা খারাপ লাগাটা বেশিক্ষণ ছিল না, তার কারণ কিছুক্ষণ পরেই পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। তো সে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওই খারাপ লাগা ভালো লাগা এগুলো চিন্তা করার সময় আমি পাই না, তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। আজ এই 2 বছর পর আমার শাশুড়ি মায়ের সাথে, আমার ননাস, আমার জামাইবাবু, তাদের সাথে এই 2 বছর পর দেখা হলো। অনেক তিক্ততা ছিল ভেতরে। সত্যি কথা বলতে সম্পূর্ণ তিক্ততা এখনও কাটেনি, তারপরও তারা চলে যাওয়ার পরে খুব খারাপ লাগছে। আসলে কিছু কিছু সম্পর্ক হয়ই এমন, যতই তিক্ততা থাকুক না কেন, সম্পর্কগুলো না যখন সম্পর্কের জন্য যখন তারা কাছে আসে না, সেই তিক্ততা বেশিক্ষণ থাকে না, টেকে না। যাই হোক, এই যে দেখুন, আজকে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে। আজকে বৃহস্পতিবার, তো ফুলও আজকে অনেক ফুটেছে, কিন্তু গরম পড়েছে আজকে খুব। আজকে শুধু বলতে না, এই কয়েকটা দিন যাবতই না খুব গরম পড়েছে। তো এই যে গাছগুলো দেখছেন, এগুলোতে জল দিতে হবে। আর আজকে এই যে নীলকণ্ঠ ফুলও ফুটেছে, যদিও বা এই নীলকণ্ঠ ফুলটা রোজ দিন ফোটে না। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে আমাদের বাইরে থেকেও কিছু ফুল আসবে। ওই যে বলেছিলাম না যে একজন ওই প্যাকেটে করে ফুল, তারপর বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, পান, কলা, তারপর আমের পল্লব, এগুলো সব দিয়ে যায়। তার সাথে কিছু ফুলও দিয়ে যায়, 5 রকম ফুল দিয়ে যায়। তো আজকে ফুল কম হলেও খুব একটা অসুবিধে হতো না, তার কারণ ফুল তো আজকে বাইরে থেকে আসছে। কিন্তু আজকে দেখলাম ভালোই ফুল ফুটেছে। যাই হোক, ভালোই হলো। আর এই যে দেখুন, এই মিষ্টি কুমড়োটা, এটা হয়তো বা টিকে যাবে, কারণ এটা না সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। এটা টিকে যাবে আশা করছি, দেখা যাক কী হয়। আর এই যে পাকা পাকা টমেটো, আগের দিন মনে হয় মা তুলে ফেলেছিল টমেটো, পাকা টমেটোটা। তো গাছ পাকা টমেটো কীরকম হয় দেখতে, সেটা আমি দেখতে পাইনি। তো মাকে সে কারণে বলেছিলাম, মা একটা টমেটো তুলবে না, আমি দেখবো গাছ পাকা টমেটো দেখতে কেমন লাগে। আর এই যে ছাদ থেকে নেমে এসে দেখি পৃথ্বীবাবু এখনও ঘুমোচ্ছে, যদিও বার একটু পরেই কিন্তু সে উঠে পড়বে। আজকে অনেক কাজ আছে, আজকে সবাই চলে গেল, তো সব কিছু পরিষ্কার করা, ধোয়াধুয়ি করা, এগুলো প্রচুর কাজ আছে আজকে। যাই হোক, তবুও নাই, পৃথ্বীবাবুকে এখানে দাঁড়িয়ে দেখতে আমার এরকমভাবে ঘুমন্ত অবস্থায় খুব ভালো লাগে। কিন্তু আজকে সময় নেই একদমই, যেতে হবে তাড়াতাড়ি। আর এই যে আমি সব কাজ সেরে, সব কাজ মানে আজকে অনেক কাজ ছিল, সব কিছু, দুটো ঘর গোছানো, বিছানার চাদর ধোয়া, পাতলা কম্বল ধোয়া, তারপর ঘরগুলো পরিষ্কার করা, সিঁড়ি মোছা, তারপর ঘর মোছা, মানে সব কিছু করে, তারপর পৃথ্বীবাবুর জল তোলা, এগুলো সব সেরে ছাদে উঠতে উঠতে আজকে আমার 9টার বেশি বেজে গেছে। তারপরও আজকে পুজোটা ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি, ব্যাস। পুজোটা যখন দিচ্ছিলাম তখন আমার যে কী অবস্থা হচ্ছিল, তাও নিজেকে মানে পুরো সামলে নিয়ে কোনো রকমে আজকে পুজোটা নমো করে সেরেছি। আর লক্ষ্মীবার সেহেতু আজকে পাঁচালি তো করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আজকে পুজোটা যে দিতে পেরেছি এটাই অনেক। আর এই যে মা কালকে পিঠে করেছিল, তো এই যে পিঠে, আর সকালবেলা মাকে বলেছি আজকে আর রুটি টুটি খাবো না, আজকে এই পিঠে আর চা এই দিয়েই হয়ে যাবে সকালবেলার ব্রেকফাস্ট। আর এই যে পৃথ্বীবাবু, এটা দুপুরবেলা লাঞ্চ সেরে এই যে খেলছে। পৃথ্বীবাবু যা পায় তাই মুখে দেয়, হয়তো এটা সব বাচ্চারাই করে, তো আমার পৃথ্বীবাবু তো আর তার ব্যতিক্রম হবে না।
আর খেলনা পুতুল দিলে সে পাট পাট খুলে ফেলে, কিন্তু এই বোতলটাকে কিছুই করতে পারে। এই বোতলটাকে নিয়ে ওই ফিতেটাকে এরকমভাবে মুখে ঢুকিয়ে বসে থাকে। আর এই যে হুটো পাটা সবসময় এরকম চলে। আর যাই হোক, আজকে শরীর খুব খারাপ লাগছে, মাথা ভীষণ ব্যথা করছে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।